আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, ধারাবাহিকভাবে আজকে জারণ বিজারণ বিক্রিয়ার উপরে আমার এটা দ্বিতীয় লেকচার। আজকের টপিক হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। এখানে 15টি বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়ার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে। আর বিজারক এখানে আমি ধারাবাহিকভাবে দেখিয়েছি 6টি: ফেরাস সালফেট, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট, পটাশিয়াম আয়োডাইড। এখানে 6টি বিজারক পদার্থ দেখানো আছে, জারক পদার্থ 1টি। তার মানে এখানে আমরা 6টা বিক্রিয়া জানবো। এই কারণে এখানে 1 থেকে 6 নম্বর দেওয়া আছে। অনুরূপভাবে এই জারকের পরিবর্তে আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করি, তাহলে অম্লীয় মাধ্যমে এই 6টি বিজারকের সাথে বিক্রিয়া করবে। তাহলে মোট এই 2 লাইনে বিক্রিয়া হচ্ছে 12টি। 13 নম্বর বিক্রিয়ায় কিউপ্রিক সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড, কিউপ্রিক সালফেট জারক, পটাশিয়াম আয়োডাইড বিজারক। 14 নম্বর বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিন এর বিক্রিয়া, আয়োডিন জারক, সোডিয়াম থায়োসালফেট বিজারক। 15 নম্বর বিক্রিয়ায় ফেরিক ক্লোরাইড এর সাথে স্টেনাস ক্লোরাইড এর বিক্রিয়া, ফেরিক ক্লোরাইড জারক, স্টেনাস ক্লোরাইড বিজারক। এই 15টা বিক্রিয়া মোটামুটি আমরা যদি করতে পারি, তাহলে এই 15টা বিক্রিয়ার উপরেই ম্যাক্সিমাম অঙ্ক এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা পরীক্ষায় আসে। তাহলে আমরা এখন দেখব প্রথম বিক্রিয়াটি, অর্থাৎ অ্যাসিডীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিজারক ফেরাস সালফেট এর বিক্রিয়া। বিজারক আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে। বিজারক প্রথমে ইলেকট্রন ছেড়ে দেয়, এই ক্রিয়াটাকে বলা হয় জারণ ক্রিয়া। আর জারক সেই ইলেকট্রন গ্রহণ করে, এই ক্রিয়াটাকে বলা হয় বিজারণ ক্রিয়া। তাহলে বিজারক সে ইলেকট্রন ছেড়ে দিবে, আর এই বিক্রিয়াটি যে সমীকরণের সাহায্যে লেখা হয় সেটাই মূলত একটা বিক্রিয়ার অর্ধেক অংশ। এই জন্য আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া। কার জারণ ঘটবে? এই ফেরাস সালফেট। এই ফেরাস সালফেটকে যদি আমরা আয়নে পরিণত করি, ফেরাস 2+ আয়ন এবং সালফেট 2- আয়ন। এখানে সালফেট আয়ন দর্শক, সে ইলেকট্রন আদান প্রদান করে না, অর্থাৎ সে ইলেকট্রন ছেড়ে দেবে না। কিন্তু আয়রন এই 2+ আয়ন সে একটি ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দিয়ে আয়রন 3+ আয়নে পরিণত হয়। তাহলে যে ক্রিয়ায় ইলেকট্রন এর বর্জন ঘটে, ফলে সংশ্লিষ্ট পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পায় বা পজিটিভ চার্জ বৃদ্ধি পায়, সেই ক্রিয়াকে বলা হয় জারণ ক্রিয়া। তাহলে ফেরাস সালফেটের মধ্যে কেন্দ্রীয় পরমাণু Ap2+ আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে বা বর্জন করে Ap3+ আয়নে পরিণত হলো। এই বিক্রিয়াটি মূলত জারণ বিক্রিয়া। তাহলে মূলত এই বিক্রিয়াটি এটার ভেতরে আমরা দেখাবো। তাহলে এটি আয়ন কেটে দেই, এই ফেরাস সালফেট মাইনাস ইলেকট্রন, এই ফেরিক আয়ন প্লাস সালফেট মূলক সমীকরণ 1। তাই নিঃসন্দেহে আমরা দেখলাম যে এই বিক্রিয়াটি এর ভেতরে আছে। তার মানে আয়রন 2+ এই ফেরাস সালফেটের মধ্যে আছে। এই আয়রন 2+ একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 3+ এ পরিণত হয়েছে। এখন আমরা দেখব এখানে জারকের বিজারণ ক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রথমে আয়নে পরিণত করি, পটাশিয়াম আয়ন প্লাস
পারম্যাঙ্গানেট আয়ন। এই পারম্যাঙ্গানেট আয়ন এর মধ্যে কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজ, এই কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা +7, অর্থাৎ ম্যাঙ্গানিজ সে 7টি ইলেকট্রন ত্যাগ করে Mn7+ আয়নে পরিণত হয়ে অক্সিজেনের সাথে যুক্ত আছে। এই অ্যাসিড মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যে পারম্যাঙ্গানেট আয়ন সৃষ্টি হয়েছে, এই পারম্যাঙ্গানেট আয়ন ম্যাঙ্গানিজ 7+ 5টি ইলেকট্রন গ্রহণ করে Mn2+ আয়নে পরিণত হয়। Mn2+ আয়নে পরিণত হয়, এটা মুখস্থ রাখতে হবে। অর্থাৎ অম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 7+ থেকে 2+ এ পরিণত হয়। তাহলে আমরা নিঃসন্দেহে এই বিক্রিয়াটাকে বুঝলাম। এই Mn7+ আয়ন এর মধ্যে আছে, এর মধ্যে থেকে সে 5টি ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে Mn2+ আয়নে পরিণত হলো। তাহলে কে ইলেকট্রন গ্রহণ করলো? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কিসের মধ্যে আছে? এই পারম্যাঙ্গানেট আয়নের মধ্যে আছে। কি অবস্থায়? Mn7+ অবস্থায়। কতটি ইলেকট্রন গ্রহণ করলো? 5টি ইলেকট্রন গ্রহণ করলো। কোন আয়নে পরিণত হলো? Mn2+ আয়নে পরিণত হলো। এখন দেখো এখানে আছে অক্সাইড আয়ন। এই অক্সাইড আয়নকে পানিতে পরিণত করতে প্রোটনের প্রয়োজন হয়। এই যেখানে মাধ্যম সালফিউরিক অ্যাসিড এ আছে প্রোটন সরবরাহের জন্য। তাহলে এখানে আমরা জানি একটা অক্সিজেন পরমাণুকে পানিতে পরিণত করতে 2টি প্রোটনের প্রয়োজন হয়। 4টি অক্সিজেন পরমাণু থাকায় 8টি প্রোটন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 4 অণু পানি সৃষ্টি করে। এখন এই বিক্রিয়া যদি আমরা যোগ করে দেই, KMnO4 plus 5 electron plus 8 proton, potassium ion, Mn2+ ion, H2O সমীকরণ 2। তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ ইলেকট্রন বর্জন করেছে একটি, 2 নম্বর সমীকরণ ইলেকট্রন গ্রহণ করলো 5টি। ইলেকট্রনের আদান প্রদান সমান করার জন্য অপনয়ন পদ্ধতি দ্বারা এই 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ ইলেকট্রনের সহগ দ্বারা গুণ করব। তাহলে 2 নম্বর সমীকরণ ইলেকট্রনের সহগ 5 দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করে 2 নম্বর সমীকরণের সাথে যোগ করলে ইলেকট্রনের আদান প্রদান সমান হবে। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে 5টি ইলেকট্রন গ্রহণ করে ফেরাস সালফেট এর 5 মোল, প্রত্যেক ফেরাস আয়ন একটি করে ইলেকট্রন দান করে। তাহলে এ আগে ইলেকট্রন দান করবে, তারপরে এ ইলেকট্রন গ্রহণ করবে। এ দান না করা পর্যন্ত এই ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। এই কারণে জারণ বিজারণ বিক্রিয়া আমরা একই সাথে পড়েছি। এই জারণ শব্দের অর্থটাই হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর বিজারণ শব্দের অর্থটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে এই জায়গাতে যে দুটো শব্দ আছে, প্রথমে যেহেতু জারণ আছে এটা ইলেকট্রন ছেড়ে দেবে, পরে যেহেতু বিজারণ শব্দটা আছে এটার অর্থ ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ছাড়বে এ গ্রহণ করবে, এই দুটো কাজ কি দিয়ে একই সাথে ঘটবে। এটা সমতা করার জন্য আমরা 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করব, তার সাথে 2 নম্বর সমীকরণ যোগ করব। এখন দেখি 1 নম্বর সমীকরণ ইনটু 5 প্লাস 2 নম্বর সমীকরণ। ইনটু 5 প্লাস 2, 5 8e(SO4) minus 5 electron, 5 8e3 plus ion plus 5 sulfate ion, KMnO4 plus 5 electron plus 8 proton, potassium ion, Mn2+ ion, 4 অণু পানি।
যোগ করি 5 ইলেকট্রন ক্যান্সেল কে এন এন ও 4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস 5 ফেরাস সালফেট প্লাস 8 প্রোটন potassium ion Mn2 plus ion 5 Fe3 plus ion plus 5 sulfate ion plus 4 অণু পানি বা এবারে এই প্রোটনের উৎস হচ্ছে সালফিউরিক অ্যাসিড এখন সালফিউরিক অ্যাসিড থেকে আমরা দুইটি প্রোটন পাই সুতরাং 8টি প্রোটন এর জন্য 4 অণু সালফিউরিক অ্যাসিড এর প্রয়োজন পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস 5 ফেরাস সালফেট প্লাস 4H2SO4 এখন দেখো এই দুটোর মধ্যে এখানে 8টি প্রোটন আছে এই জায়গাতে 8টি প্রোটন আছে অ্যারোসেলের এই পাশে আমি 4টি সালফেট মূলক বেশি লিখেছি সমতার জন্য অ্যারোসেলের ডান পাশে 4টি সালফেট মূলক বেশি লিখতে হবে আমি আবার বলতেছি 8টি প্রোটনের জন্য 4 অণু সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন 4 অণু সালফিউরিক অ্যাসিডের মধ্যে 8টি প্রোটন রয়েছে কিন্তু সালফেট মূলক 4টি অতিরিক্ত লেখা হলো অ্যারোসেলের বাম পাশে সমতার জন্য অ্যারোসেলের ডান পাশে 5টি সালফেট মূলক আছে তার সঙ্গে আরো 4টি সালফেট মূলক যুক্ত করতে হবে এই পাশে যখন মোট সালফেট মূলক হচ্ছে 5 আর 4 9 ওই পাশেও সালফেট মূলক হবে 9টি যেহেতু অতিরিক্ত 4টি সালফেট মূলক যোগ করলাম ওই পাশে অতিরিক্ত 4টি সালফেট মূলক যোগ করতে হবে ডান পাশেরটা বাম পাশে হলে মাইনাস কিন্তু ডান পাশেরটাকে আমরা বাম পাশে নিয়ে আসিনি তাহলে পটাশিয়াম আয়ন প্লাস Mn2 plus ion plus 5Fe3 plus ion plus 9SO4 minus ion plus 4 অণু পানি এখন আসি শুধু ধনাত্মক আয়নের সঙ্গে ঋণাত্মক আয়ন সমূহ যোগ করলে বিক্রিয়াটির সমতা চলে আসবে তাহলে ধনাত্মক আয়ন সমূহের চার্জ যত তাদের যোজনী তত পটাশিয়াম 1 যোজি ম্যাঙ্গানিজ 2 যোজি আয়রন 3 যোজি সালফেট মূলক 2 যোজি তাহলে সংকেত লিখতে গেলে একটি পটাশিয়াম আয়নের সাথে সালফেট আয়ন যুক্ত হতে হলে পটাশিয়াম আয়ন দুইটির প্রয়োজন অথবা একে আমরা এভাবে লিখতে পারবো হাফ অফ পটাশিয়াম সালফেট এখানে ভগ্নাংশ আসে তেমনি ভাবে এই জায়গাতে গিয়েও ভগ্নাংশ আসতেছে এই ভগ্নাংশকে দূর করার জন্য শুধুমাত্র এই সমীকরণকে যদি আমরা দ্বিগুণ করে নেই তাহলে বিক্রিয়াটি লেখা সহজ হয় এই জন্য মূলত এই সমীকরণকে পুরো সমীকরণকে 2 দ্বারা গুণ করে নেওয়া হয় 2KMnO4 প্লাস 10 ফেরাস সালফেট plus 8H2SO4 2 potassium ion 2 Mn2 plus ion plus 10 Fe3 plus ion 18 sulfate ion 8H2O এখন আসি এই ধনাত্মক আয়নের সঙ্গে ঋণাত্মক আয়ন সমূহ যুক্ত করে যৌগে পরিণত করব পটাশিয়াম 1 জিজি সালফেট মূলক 2 জিজি K2SO4 কারণ এই সংকেতের মধ্যে পটাশিয়াম দুটো আছে সালফেট মূলক একটা আছে প্লাস ম্যাঙ্গানিজ 2 জিজি সালফেট 2 জিজি ম্যাঙ্গানাস সালফেট ম্যাঙ্গানিজ দুইটি থাকার কারণে এর সামনে একটা 2 দিতে হবে এবারে আসি ফেরিক 3 প্লাস আয়ন সালফেট 2 মাইনাস আয়ন এই কারণে ফেরিক সালফেট সালফারের যোজনী আয়রনের নিচে আয়রনের যোজনী সালফেট মূলকের নিচে তাহলে আয়রন এখানে আছে কতটি 10টি এখানে আছে 2টি সামনে 5 এখন আসি দেখি 18 সালফেট মূলক ঠিক আছে কিনা এখানে 5 এই জায়গায় 3
3 5 15টি সালফেট মূলক এর মধ্যে আছে, এখানে আছে 2টি, 15 16 17 এর মধ্যে আছে একটি, এই 18 সালফেট মূলক হয়ে গেছে প্লাস 8H2O। তাহলে 2KNNO4 প্লাস 10 ফেরাস সালফেট প্লাস 8H2SO4। এই হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস ফেরাস সালফেট এর মধ্যে সমতাকরণ অম্লীয় মাধ্যমে। আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যখনই অন্য যে কোনো বিজারকের বিক্রিয়া দেখব অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমরা যে 2 নম্বর সমীকরণ লিখেছি সবগুলো 2 নম্বর সমীকরণ অনুসারেই 5টি ইলেকট্রন গ্রহণ করে Mn7+ থেকে 2+ আয়নে পরিণত হবে। ওই বিক্রিয়াটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা অন্য বিক্রিয়াগুলো আমরা সিরিয়াল ভাবে দেখব। 2 নম্বর বিক্রিয়াটা দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড এই জায়গাতে বিজারক, তাহলে বিজারকের জারণ ঘটবে, লেখা হলো জারণ অর্ধ বিক্রিয়া। এই হাইড্রোজেন সালফাইড আয়নিত হয়ে 2H+ প্লাস সালফাইড আয়ন, এর মধ্যে ইলেকট্রন, এই ইলেকট্রন কখনো দিতে পারবে না। এই সালফাইড আয়ন 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফারে পরিণত হলো। তাহলে বিক্রিয়াটাকে আমরা যদি যোগ করে লিখি, হাইড্রোজেন সালফাইড -2 ইলেকট্রন, মানে সালফাইড আয়ন এর ভিতরে আছে সেই 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফারে পরিণত হলো, সমীকরণ 1। এবারে সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর বিজারণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে পটাশিয়াম আয়ন পারম্যাঙ্গানেট আয়ন, এই পেয়ার পারম্যাঙ্গানেট আয়নের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, সেই 5টি ইলেকট্রন গ্রহণ করে Mn2+ আয়নে পরিণত হয়। আর 4টি অক্সিজেনকে পানি বানানোর জন্য 8টি প্রোটনের প্রয়োজন হয়। এই কারণে 4টি অক্সাইড আয়ন 8টি প্রোটনের সাথে যুক্ত হয়ে 4 অণু পানি সৃষ্টি করলো। এখন দেখে এখানে 1 নম্বর বিক্রিয়াতে 2টি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, 2 নম্বর বিক্রিয়ায় 5টি ইলেকট্রন গ্রহণ করতেছে। অপনয়ন পদ্ধতিতে এটা সমতা করার জন্য আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বরের ইলেকট্রনের সহগ 5 দ্বারা গুণ করব, আর 2 নম্বর সমীকরণকে 1 নম্বর ইলেকট্রনের সহগ 2 দ্বারা গুণ করে সমতা করলে সমতা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবারে আসি আমরা নেক্সট আরেকটা বিক্রিয়া দেখি, যে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়া দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোজেন পারঅক্সাইড এর আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাকরণ। যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইড বিজারক, বিজারকের জারণ ঘটবে। হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা -1, 2টি অক্সিজেন পরমাণু -1 যুক্ত হয়ে অক্সিজেন 2- এটা পারঅক্সাইড আয়ন সৃষ্টি হয়েছে। এই পারঅক্সাইড আয়ন প্রত্যেক অক্সিজেন পরমাণু একটি করে ইলেকট্রন, অর্থাৎ মোট 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন অণু সৃষ্টি করে। যোগ করে লিখলে এই হাইড্রোজেন পারঅক্সাইড এর পারঅক্সাইড আয়ন 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেনে পরিণত হয়। এটা সমীকরণ 1। কতটি ইলেকট্রন ছেড়ে দিল? 2টি ইলেকট্রন ছেড়ে দিলে কে পারঅক্সাইড আয়ন কিসে পরিণত হলো? অক্সিজেনে পরিণত হলো। সেম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বিজারণ ঘটে সেটা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টি ইলেকট্রন গ্রহণ করে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন নিতে হয় পটাশিয়াম আয়ন পারম্যাঙ্গানেট আয়ন। পারম্যাঙ্গানেট আয়নের মধ্যে ম্যাঙ্গানিজ প্লাস 5টি ইলেকট্রন গ্রহণ করে +2 তে পরিণত হয়। একই রকম এটা যোগ করব, যোগ করলে যোগফল এই। তাহলে 1 নম্বর সমীকরণে 2 ইলেকট্রন ত্যাগ, 2 নম্বর সমীকরণে 5 ইলেকট্রন গ্রহণ। এটা সমতার জন্য 1 এর ইলেকট্রনের সহগ দ্বারা 2 কে গুণ, 2 এর ইলেকট্রনের সহগ দ্বারা 1 কে গুণ, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করব এবং 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে যোগ করলে বিক্রিয়াটি সমতা হয়ে যাবে। আমরা বাকি সমতা নেক্সট লেকচারে করব। তোমরা চেষ্টা করবা, না হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।